এটা যে মুরিদের দাবি, কার দাবি? মুরিদের দাবি। আরে এক একজন এক এক রকমের। যারে আমার পীর সাহেব এমন পীর সাহেব ওয়াজ করছে, দেখবেন বাংলাদেশের একজন বক্তা হাফিজুর রহমান কুয়াকাটা তার পীরের সম্পর্কে বলছে যে বাবারে, আমার পীর সাহেবের সঙ্গে একদিন আমি ছিলাম, পীর সাহেব ওয়াজ করে আসছিল, মানে কঠিন টান দিয়ে বলছে, রাত্রিবেলায় 2-2:30 বেজে গেছে, সামনে অনেক বড় নদী, চতুর্দিকে দেখছি অন্ধকার, ঘন অন্ধকারে নেমে এসেছে, কোনো নদীর মধ্যে কোনো নৌকা নাই, মাঝেও নাই। পীর সাহেবকে বললাম যে পীর সাহেব কি হবে, আজ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, আকাশে কঠিন মেঘ, বজ্রপাত হচ্ছে, নদী পার হবো কিভাবে? তবে পীর সাহেব চোখ বন্ধ করে কি যেন বললো, সঙ্গে সঙ্গে একটা নৌকা একা 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 চলে এসেছে, এমনি চলে এসেছে। পীর সাহেবের সঙ্গে বসলাম, নদী পার হয়ে গেলাম। এই যে পীরের বুজুর্গি একজন বলছে, তুমি জানো তোমরা লা মাযহাবি আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রত্যেক দিন এশার নামাজে অজু করে মসজিদে ঢুকতো আর ফজর পর্যন্ত নামাজ পড়তো, মাঝখানে অজু ভাঙেনি, একদিন 2 দিন নয়, 40 বছর। ভাই এই কথা বলে কি বলে না? বলে না ভাইজান? মানে এশার নামাজে মসজিদে ঢুকেছে, ফজর পর্যন্ত অজু টিকে রেখেছে, অজু ভাঙে নাই। কয়দিন? 1 দিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, পাক্কা 40 বছর। কত বছর? ফাজালে আমল ফাজালের সালাত অধ্যায়, পাকিস্তান করাচি থেকে ছাপা, 67 নম্বর পৃষ্ঠায় কথা লিখে রেখেছে। তা আমার সাদা মনে সাদা প্রশ্ন, একটু আপনারা উত্তর দেন তো ভাই, বলেন তো। এশার নামাজে অজু করে মসজিদে এশার নামাজ পড়লো, কতক্ষণ ছিল? ফজর পর্যন্ত। আচ্ছা, মাঝখানে কি ফুসফাস কিছু হয় না? তার মানে 40 বছর কিছু হয়নি, প্রস্রাব পায়খানা ফুসফাস কিচ্ছু হয়নি। ধরে নিলাম আল্লাহর ওলি ছিল, প্রয়োজন হয়নি, হতে পারে স্বাভাবিক, বা তার বায়োলজিক্যাল ব্যাপারটা একটা আলাদা ছিল, হতে পারে, সমস্যা নেই। 2 নম্বর, ইমাম আবু হানিফার মেলা স্ত্রী ছিল কি ছিল না? 40 বছর কি করেছে তাহলে? স্ত্রীর হক আছে না নাই? কথা বলেন, স্ত্রীর হক আছে না নাই? তা স্ত্রীর হক কি 40 বছর দেয়নি? এমন বলতো হুজুর শুধু হক আদায় কি রাত্রেবেলায় করবে, দিনে করা যায় না? অবশ্যই যায়। বলতো রাতে কি শুধুমাত্র স্ত্রীর কাছে যেতে হবে? দিনে তো যাওয়া যায়, যায় না? অবশ্যই যায়। তো দিনে তো করতে পারবে না কেন বলেন তো? ওইখানে লিখে রেখেছে টানা 50 বছর সিয়াম রোজা পালন করেছে, দিন শেষ। দিন কি? দিন শেষ, আউট, ডিলিট করে দিয়েছে। রাত্রে এশা টু ফজর এক অজুতে, দিনের বেলায় সিয়াম, টাইম কই? স্ত্রী হক শেষ। 3 চাচা বলেন তো, সুনান তিরমিজি খুলবেন, সহিহ বুখারী 2021 নম্বর হাদিস, সরি সুনান তিরমিজি 221 নম্বর হাদিস কিতাব তাহারাতে আছে। আল্লাহ নবী বলছেন যে অজু থাকার পরেও যদি কেউ অজু করে তাহলে ডবল নেকি। কি কথা বলেন? অজু থাকার পরে যদি অজু করে, কি এটা ভালো না খারাপ? অজু আছে জানেন, তারপরে তাকওয়ার জন্য আবার অজু করে নেবেন, এটা কি? এটা উত্তম, এটা বুজুর্গের প্রমাণ, অজু না করাটা নয়। কিন্তু ঘটনা কি বলছে, এক অজুতে চালিয়ে দিয়েছে। তো ইমাম আবুল ভাই হাদিস জানা ছিল না? অজু থাকার পরে অজু করাটাই বুজুর্গি, অজু না করাটা বুজুর্গি নয়। তার মানে এই সব যারা এই ঘটনা বলে বা লিখেছে, তাদের শরীয়তের জ্ঞানটাও অনেক দুর্বল ছিল। একটা সাদা প্রশ্ন আপনাকে করি, চাচা বলেন তো, তাহাজ্জুদ নামাজ, তাহাজ্জুদ নাম কেন হয়, কেন বলা হয়েছে? তাহাজ্জুদ নামাজ কি? ফাতাহাজ্জাদ বিহা, সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 79। তাহাজ্জুদ এই জন্যই বলে যে নামাজ ঘুম থেকে উঠে পড়া হয়, এটাকে বলে তাহাজ্জুদ। কি বলেন তো চাচা? এই নামাজটার নাম তাহাজ্জুদ কেন? তাহাজ্জুদ মানে ঘুম থেকে উঠে যে নামাজ পড়ে, এটাকে কি বলে? তাহাজ্জুদ। বাঙালি আমরা আসলে আরবির কাছে তো দুর্বল, এই জন্য অনেকে আমাদেরকে মানে ফাঁসি দিয়ে চলে যায়, আমরা বুঝতে পারি না। তারাবির নামাজ আছে না নাই? হ্যাঁ, তারাবি কোনো নামাজের নাম নয়, তারাবি একটা সিফাতের নাম। কিসের নাম? একটা সিফাতের নাম। তারাবি কোনটা বলেন তো? ওই যে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়লেন, একটা বিরতি আছে, তারপরে আছে না একটা বিরতি, থেমে আছেন, এটাকে বলে তারিবিহা। এটা কি বলে? তারাবি। এটাই তারাবি। এই যে থেমে আছেন যে অংশটুক, এটার নাম কি? এটার নাম তারাবি। এই অংশটুক নামাজ তো নামাজই, শুধু নামাজের কাইফিয়াতের কারণে নামের পরিবর্তন ঘটে। তো তাহাজ্জুদ কেন বলা হয়? যে নামাজ ঘুম থেকে উঠে পড়ে, এটাকে বলে তাহাজ্জুদ। বাহরুর রায়েক 2য় খণ্ড তাহাজ্জুদ অধ্যায় কিয়ামুল লাইল 98 নম্বর পৃষ্ঠায় লিখে রেখেছে, তারা পরিষ্কারভাবে বলছে, কোনো ব্যক্তি যদি সারা রাত জেগে থাকে, সারা রাত জেগে আছে,
রাতে ঘুমায়নি, কিন্তু সে যদি তাহাজ্জুদের নামাজ পড়তে চায় তার তাহাজ্জুদ হবে না। কেন? তাহাজ্জুদের জন্য ঘুম শর্ত। ঘুম না পেরে উঠলে তাহাজ্জুদ হবে না, ওটা নফল নামাজ হবে। কি নামাজ হবে চাচা? ঘুম ছাড়া তাহাজ্জুদ হবে? ঘুম ছাড়া তাহাজ্জুদ হবে? তাহাজ্জুদ পড়তে হলে কি করতে হবে? 1 মিনিটের জন্য হলেও আপনাকে ঘুমাতে হবে। ঘুমবিহীন তাহাজ্জুদ হবে না, এটা তাদের ফতোয়া। সালাফিদের ফতোয়া যদিও ভিন্ন, আমাদের ফতোয়া আলাদা। তাদের ফতোয়া যে ঘুম ছাড়া তাহাজ্জুদ হবে না। চাচা এবারে মিলান তো, এশা টু ফজর মাঝখানে অজু ভাঙেনি, তার মানে নিঃসন্দেহে ঘুমায়নি। ঘুমিয়েছে নাকি? আর যদি না ঘুমায় তাহাজ্জুদ হবে? আর যদি ঘুমায় অজু থাকবে? দেখেন দুই দিকে ফেসে গেছে, মানে বুঝতে পারলেন না। এশা টু ফজর মাঝখানে ঘুমায়নি, যদি ঘুমায় অজু ভাঙবে, তার মানে ঘটনা মিথ্যা। আর যদি বলে না ঘুমায়নি তার তাহাজ্জুদ বাতিল, কেন? ঘুম ছাড়া তাহাজ্জুদ হবে না। এখন অজু টিকাতে গিয়ে তাহাজ্জুদ বাতিল করে দিয়েছে, মানে অজুর ফজিলত দেখাতে গিয়ে ইমাম সাহেবের কি বাদ করেছে? কি বাদ করেছে বলেন তো ভাইজান? তাহাজ্জুদ বাদ। তবে ইমাম আবু হানিফা কি তোমাদের মতো মূর্খ ছিল নাকি? তার মানে বোঝা যাচ্ছে ঘটনাটা ডাহা মিথ্যা কথা, তার নামে ডিরেক্ট মিথ্যা কথা লেখা হয়েছে। তাজকিয়াতুল আউলিয়াতে 2য় খণ্ড মোহাম্মদী কুতুবখানা থেকে ছাপা 419 পৃষ্ঠায় লিখছে সবচেয়ে বড় পীর নাম কি? আব্দুল কাদের জিলানী। এটা হচ্ছে আমরা বলি বড় পীর, কিন্তু আসলে বড় পীর কে জানেন? আসলে বড় পীর প্রথম পীর হচ্ছে বাইজিদ বুস্তামি। কি নাম বললাম বলেন তো? এই বাইজিদ বুস্তামি সিলসিলা পরবর্তী সময়তে কাদেরিয়া তরিকায় রূপ নিয়েছে। মানে কাদেরিয়া তরিকা এটা বাইজিদ বুস্তামির তরিকাকে কনভার্ট করে হয়েছে। তো বাইজিদ বুস্তামির জীবনীতে পরিষ্কারভাবে লিখছে যে বাইজিদ বুস্তামি 1 দিন 2 দিন নয়, আল্লাহকে 1001 বার দেখেছে। কতবার দেখেছে? কতবার? 1001 বার। ফাজালে আমল ফাজালে সালাতের 67 নম্বর পৃষ্ঠায় লিখছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহকে 99 বার দেখেছে। কতবার দেখেছে? 99 বার দেখেছে। আর যারা শাফি মাযহাব মানে তারাও কম না, ওরা আবার পরিষ্কারভাবে লিখছে, তারা তাবাকাতুশ শাফি প্রথম খণ্ড 168 নম্বর পৃষ্ঠায় বলছে ইমাম শাফি আমাদের ইমাম, তোমাদের ইমাম তো 99 বার, আমাদের ইমাম 100 বার সেঞ্চুরি করেছে, আল্লাহকে দেখেছে। বুঝতে পারলেন না মনে হয়? একজন বলছে 99 বার, বলছে তোমাদের 99 বার, আমাদের ইমাম 100 বার। আর যারা পীর তরিকে মানে তারা পীর বলছে আরে 99 একবার, 100 বার বাদ দে, আমাদের পীর সাহেব 1001 বার দেখেছে। এখন আমার সাদা মনে সাদা প্রশ্ন, চাচা বলেন তো আল্লাহকে কি দেখা যায়? আল্লাহকে চোখ দিয়ে দেখতে পাবেন? লা তুদরিকুল আবসার, সূরা আনাম 103 নম্বর আয়াত। আল্লাহ বলছেন এই চোখ দ্বারা আমাকে দেখা সম্ভব নয়। একজন নবী ছিলেন নবী মুসা আলাইহিস সালাম, অনেক মেজাজ, জলিলুল কদর নবী, উলুল আজম 5 জন নবীর মধ্যে তিনি একজন। নবী মুসা, তার ব্যাপারে কোরআনে যেসব ঘটনা লেখা আছে পড়লেই আপনি ভয় পেয়ে যাবেন। সূরা হুদ খুলবেন 25 থেকে 35 নম্বর আয়াত। নবী মুসা আলাইহিস সালাম দুপুরবেলা হেঁটে হেঁটে যাচ্ছেন, মেজাজ খারাপ, রোদ, হেঁটে চলে যাচ্ছেন। যেতে যেতে দেখছেন নবী মুসা আলাইহিস সালামের গোত্রের কিছু ভাইদেরকে অন্য গোত্রের লোকরা এসে ঝামেলা করছে। মুসা নবী গিয়ে রাগে একজনকে ধরে ঠাঁটে 1 থাপ্পড় মেরেছে, স্পট ডেড, ওখানে মারা গেছে। মানে 1 থাপ্পড়ে মেরে গেছে, মারা গেছে। বুঝতে পারছেন? এত হাতের জোর, এ তো মানুষকে মেরে দিয়েছে। মুসা আলাইহিস সালাম মারা পড়ে কি করে ফেললাম, উনি হনহন করে হেঁটে চলে যায়। সহিহ বুখারী 1348 নম্বর হাদিস। এই হাদিস হচ্ছে অবাক করা হাদিস। আল্লাহ বলছেন মালাকুল মউত আপনার হচ্ছে আজরাইল, যাও মুসার হাত শেষ, তার রুহটাকে কবজ করে নিয়ে চলে আসো। মুসা নবীর ঘরে দুপুর বেলাতে এসে ঢুকে পড়েছে। কে বলেন তো চাচা? কে ঢুকেছে? মালাকুল মউত আজরাইল, আপনার হচ্ছে ফেরেশতা, যে মানুষের রূহ কবজ করে, ও ঢুকে পড়েছে। মুস্তাদাকাল সাহিহাইন হাদিস নাম্বার 2219, সনদ হাসান। অপরাধ মালাকুল মউত তিনি নবী মুসাকে দুপুরে ঢুকে যান, ঠিক সালাম দেন নাই। কি দেন নাই? সালাম দেন নাই। না দিয়ে মুসা নবী ঘুমাচ্ছেন, মাথার কাছে গিয়ে বসে খোঁচাখুচি শুরু করে দিয়েছে মালাকুল মউত, মানে রূহ কবজ করবে। মুসা নবী ঘুম ভেঙে দেখছে সামনে মালাকুল মউত, কোনো কথা নাই, উঠে 1 থাপ্পড়। 1 থাপ্পড় হয়েছে কাকে বলেন? দেওয়ার। মালাকুল মউতকে যে মেরেছে
এই ডান দিকটা চোখটা বেরিয়ে আসে, গোল গোল করে ঘুরতে ঘুরতে ঘুরে বেড়াচ্ছে। মালকুল মত মানে থাপ্পড় খেয়ে একদম দ্রুত গতিতে 7 আসমান ভেদ করে আল্লাহ, আল্লাহ কার কাছে পাঠালে? দেখাও সেরা, মারাও সেরা। মানুষকে মেরেছে, এখানে ফেরেশতাকে মেরে কানা করে দিয়েছে। আল্লাহর কাছে কি অভিযোগ দিচ্ছে? বুখারীর বর্ণনা, কোনো কেচ্চা কাহিনী নয়। সেই বুখারী মানে বাংলাদেশের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে, আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে ওঠে না, শরীর ছিদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে ঢুকে না। সেই বুখারীতে সরিষা পরিমাণ ঢোকানো যাবে না। মানে এই ঘটনা ঘটেছে নিশ্চিত, বিন্দু পরিমাণে সন্দেহ নাই। মালিকুল মতের চোখগুলোকে বের করেছে, এক থাপ্পড় কত ওজন ছিল দেখেছেন? মানুষ হয়েছে, ফেরেশতাকে ধরেছে, আমাদের নবীকেও ছাড়েনি। সহিহ বুখারী 349 নম্বর হাদিস। আল্লাহ নবী মেরাজ থেকে ফিরে আসছেন, 6 নম্বর আসমানে দাঁড়িয়ে কে? নবী মুসা বলছে, রাসূলুল্লাহ কি দিয়েছে আল্লাহ, কি নিয়ে আসলেন মেরাজ থেকে, তোফা কি? আমাদের নবী খুশি মনে বলছেন যে ফারাজা খামসিন সালাতান, আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। চাচা কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা ইসলাম বলছে, সর্বনাশ করেছেন কি? যে যান, ফিরে যান, ইলা রাব্বিক, রবের কাছে যান, নামাজ কমিয়ে আনেন। আল্লাহ নবী কিছু না বলে আল্লাহ চলে যায়, আল্লাহ নামাজ কমাও, উম্মত পারবে না। কত দিয়েছে? 5 কমিয়েছে, 45 আছে। আবার যান, এখন উম্মত পারবে না। মুসা নবী আসমানে ধরেছে। কোথায় ধরেছে? কাকে? আমাদের নবীকে ধরেছে। দেখেন, দুনিয়াতে তো ছিলই, দুনিয়াতে মানুষ একটা মার্ডার করে দিয়েছে থাপ্পড় দিয়ে, ফেরেশতাকে অন্ধ করে ছেড়ে দিয়েছে, কানা করে দিয়েছে। আর যেমন তেমন কারণ না, চোখের মনি মানে গোল অংশ বেরিয়ে গেছে। আসমানে আমাদের নবীকে ধরেছে, যান কমিয়ে নিয়ে আসেন, নামাজ কমিয়ে নিয়ে আসেন। সর্বশেষ আস্তে 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 5। আল্লাহ নবীকে বলছেন, মুসা নবী আবার যান, এখন উম্মত পারবে না। মুসা নবী ঠিকই বলেছিলেন। আল্লাহ নবী বলছেন যে না, আমি আর আবার রবের কাছে যেতে পারবো না, লজ্জা করছে, আমার লজ্জাবোধ হচ্ছে। উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহ জানিয়ে দিলেন, যাও, তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্তের নেকি দিয়ে দিব। 5 ওয়াক্ত নামাজ। নবী মুসা আর একবার বলেছেন, আবার যান। আমাদের নবী যায়নি। আপনারা মনে করছেন যে আরেকবার গেলেই হতো, আরেকবার গেলে 5ও চলে যেত, শুধু শুক্রবার থাকতো, মানে শুক্র মুন্সি সপ্তাহে একবার, আর একবার গেলেই হতো। এই হাদিসে প্রমাণ করে যে আমাদের নবী তিনি আলমুল গায়েব না। তিনি যদি আলমুল গায়েবই হবেন, তা আল্লাহ প্রথমে 50 দিয়েছিল। তিনি উম্মতের যদি এই হালাত যদি বুঝতেন, তো প্রথমে আল্লাহকে বলতেন, আল্লাহ উম্মত 50 পারবে না, কমিয়ে দাও। বলতেন কি বলতেন না? বলে নাই, চলে এসেছে। বুঝা গেল নবী আলমুল গায়েব না। তো দেখেন, মুসা নবী এত বড় নবী, মানুষকে মার্ডার করে দিয়েছে একখানা থাপ্পড় দিয়ে, ফেরেশতাকেও ধরেছে, আবার স্বয়ং নবীকেও ধরেছে। কারণ বাকি কে আছে বলেন? কেউ আছে? আর কেউ বাকি নাই। মানুষ, ফেরেশতা, নবী, আর কে আছে? কেউ নেই। কারণ বাকি আছে কে? আল্লাহ। আর কে বাকি আছে? আল্লাহ ছাড়া কেউ আছে? দেখেন, মানুষকে তো মেরে দিয়েছে, ক্ষমতা দেখিয়েছে মানুষের উপরে, নবীদের উপরে দেখিয়েছে ক্ষমতা, একদম উপরে গিয়ে। ফেরেশতা, তাকেও দেখিয়েছে। কারণ আছে কে? আল্লাহ। হঠাৎ আল্লাহকে একদিন বলছে যে, আল্লাহ এবার তোমাকে দেখবো। সব হয়েছে, সব হয়েছে, আল্লাহকে দেখার সব কার? কার বলেন তো? মুসা নবী বলছে, আল্লাহ আমি তোমাকে দেখবো। আল্লাহ বলছে, মুসা তোমাকে দেখতে পাবে না, আল্লাহ আমি দেখতে চাই। মুসা বিশ্বাস করো না আমাকে? আল্লাহ বিশ্বাস তো করি, কিন্তু ঈমান ইয়াকিন আরো কঠিন করতে চাই। আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ যে মুসা দেখতে পাবে না, লান তারানি, সূরা আরাফ 143 নম্বর আয়াত। তুমি কখনোই এই চোখ দিয়ে আমাকে দেখতে পাবে না। মুসা নবী তাও জেদ থামে না, আল্লাহ আমি দেখতে চাই, আমি দেখবো। দেখবেন বাপের কাছে ছেলেরা অনেক সময় আবদার করে, শীতে দেখবেন এখন শীতকাল, ফ্রিজ থেকে আপনার বাচ্চা ছেলে বলবে, আব্বা আইসক্রিম খাবো। আপনার আইসক্রিম খেতে হবে না, যে না আব্বা আমি খাবো। আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে না আব্বা, আমি তবুও খাবে। আরে আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে, টনসিল ফুলবে। আপনার ছেলে আব্বা তাহলে সোয়েটার পরে খাবো। এমন আছে না ভাইজান? মানে আপনি বুঝালেন কোন ঠান্ডা, আপনার ছেলে বুঝলো কোন ঠান্ডা। মানে আপনি বলতে খেলে ঠান্ডা লেগে যাবে, এই যে সোয়েটার পরে খাবো। তো মুসা নবী আল্লাহর কাছে দাবি করছে, আল্লাহ দেখতে চাই। আল্লাহ বলছে, লান তারানি, তুই দেখতে পাবে না। যখন দেখছে যে না হচ্ছে না, আল্লাহ চাচ্ছে ঠিক আছে, কয়েকদিন পরে আসো, তুর পারে যাচ্ছে, চলে আসবে, আমি না আমার নূরের তাজাল্লি দেখবে। মুসা সালাম ঠিক খুশি মনে চলে এসেছে, বৃক্ষের গাছের ফাঁক দিয়ে তাকে আল্লাহ নূরের ঝলক দেখে, তাজাল্লি দেখে মুসা নবী উল্টে অজ্ঞান হয়ে পড়ে গেছে। দেখছেন, এত বড় নবী
মানুষকে মার্ডার করে দেয় এক থাপ্পড়ে, ফেরেশতাকে কানা করে দেয়, নবীকে আসমানে ধরে, উনি আল্লাহকে দেখে এক সেকেন্ড স্থির থাকতে পারে না। আল্লাহ নয়, আল্লাহ নূরে তাজাল্লি, এক সেকেন্ড স্থির থাকতে পারে নাই, উল্টো পড়ে গেছে। আর তোমার পীর সাহেব আল্লাহকে 100 বার দেখে, 1000 বার দেখে। আমরা মানে গাঁজা খাই, তাই তোমার পীরের কথা মেনে নেবো নাকি? হয় তোমরা গাঁজা খাও, অথবা পীর সাহেব গাঁজা খেয়ে এই কথাগুলো লিখে গেছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, সহিহ বুখারী কিতাব তাওহীদ হাদিস 7380, ওমান হাদাসাকা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাই রাব্বাহু ফাকাদ গাযাব, যে ব্যক্তি বলবে আল্লাহর নবী মেরাজে স্বয়ং আল্লাহকে দেখেছে, ফাকাদ গাযাব, সে এক নাম্বার কাঁচা মিথ্যুক। বুঝতে পারলেন না মনে হয়? আমাদের নবীও আল্লাহকে সচক্ষে দেখে নাই, কথা বলেছে। কি বলেছে? কথা বলেন, কথা বলেছে। আল্লাহকে দেখেন নাই। আমি যেখানে বাস করি মুর্শিদাবাদ, আর মুর্শিদাবাদ মানে আপনারা বুঝে নেন মনে হয় জঙ্গিপুর ফারাক্কা হবে। জি না, ফারাক্কা থেকেও 160 কিলোমিটার আরও পেছনে। মানে আমার বাড়ি একদম নদিয়া ঘেঁষাঘেঁষি, মানে আমার বাড়ি থেকে 2 কিলোমিটার পর নদিয়া। তো আমার বাড়ির টোটাল 9 কিলোমিটার পর একটা জায়গা আছে, নাম হচ্ছে হুগলবাড়িয়া। নাম কি? হুগলবাড়িয়া। তো ওখানে একসঙ্গে 2টো মন্দির আছে, একটা দুর্গা মন্দির, একটা কালী মন্দির। ছোট কাল থেকে আমরা শুনে আসছি ওইখানকার কালী মাতা উনি নাকি জাগ্রত দেবী, মাঝে মাঝে জেগে যায়, তাজা হয়ে যায়, মন্দিরে হাঁটাহাঁটি করে। আর ওই কালী বা শ্মশান কালী দেখলে ভয় লাগবে। কালীর কিন্তু অনেকগুলো রূপ আছে, 8খানা রূপ আছে। কয়টা রূপ আছে? 8টা রূপ আছে কালীর। একটা দেবেন শ্যামা কালী, যেটা নীল কালারের হয়, বড় সাইজের হয়, দেখেন না? ওটা কি কালী? ওটা শ্যামা কালী। আর একটা হচ্ছে শ্মশান কালী। কোনটা বলেন তো? সাইজের ছোট, কুচকুচে আলকাতরার মতো কালো, ওটা হচ্ছে শ্মশান কালী। তো ওই মা কালী উনি হচ্ছে জাগ্রত দেবী, মন্দিরের পুরোহিতের দাবি। এলাকার সবাই জানে। আমার তখন মনে তখন মানে শখ, জাগ্রত দেবী দেখবো। আর আমার বাড়ি থেকে মাত্র 8-9 কিলোমিটার। আমি একদিন গিয়েছি, দেবী মন্দিরে আশেপাশে শুধু ঘুরে বেড়ায়, কই জাগ্রত দেবী জাগে না কেন, দেখতে পাই না কেন? তো ওইখানকার পণ্ডিত যিনি আছেন উনি দাবিও করেন, প্রচার করেন যে মা কালীর সঙ্গে উনি কথাও বলেন, মাঝে মাঝে কথাও বলেন, দেখতে পান, সব কিছু করেন। তো আমি একবার তাকে বলেছিলাম যে ভাইজান, ওখানকার কিছু মানুষের সঙ্গে কথা বললাম, তার সঙ্গে কথা বলা যাবে কিনা? বলে না, পণ্ডিতের সঙ্গে কথা বলা যাবে না, অনেক সিকিউরিটির ব্যাপার, আর মুখে আমার দাঁড়িয়ে আছে, কথা বলতেও দেবে না, অনেক ঘটনা। তো আমি তখন দেখলাম যে এই লোকটা যে বললো তিনি মা কালী জাগ্রত দেবীকে দেখেছে, অথচ কেন উপনিষদ অধ্যায় 1 শ্লোক নম্বর 5 আর 6 স্বয়ং ব্রহ্মা তিনি কি বলছেন দেখেন, মন্ত্র বলছে একটা, দেখেন মন্ত্র কি বলছে। এন্নামানুসে নামানুতে হুনামাহুর মাতান তাদেব ব্রহ্মাম্মাত্মাম বিদ্দিনেদাং এদিতামুপাসতে এনা চাক্ষাত পাশ্যতি এনা চাক্ষাত শিপাশ্যতি তাদেব ব্রহ্মাম্মাত্মাম বিদ্দিনেদাং এদিতামুপাসতে। শোনো, যে ব্যক্তি বলে মহান সত্তা ঈশ্বরকে আমি চোখ দিয়ে দর্শন করেছি, সে প্রকৃতপক্ষে ঈশ্বর না। কারণ যিনি সত্য ঈশ্বর হবে তার চোখ দ্বারা দর্শন করা সম্ভব নয়। কেন উপনিষদ মন্ত্র নম্বর 6 প্রথম অধ্যায়। তার মানে বোঝা গেল সনাতন শাস্ত্র অনুযায়ী ঈশ্বরকে চোখ দিয়ে দেখা সম্ভব না। তাই মৌলবী হোক আর কোনো হিন্দু ঠাকুর পণ্ডিত হোক, যেই বলবে ঈশ্বর বা আল্লাহকে দেখেছি, সে 1 নাম্বার নির্ভেজাল মিথ্যাবাদী। কথা কি বুঝতে পারলেন না ভাইজান? জান্নাত নির্ভর করছে কার উপরে? কথা বলেন। পীর সাহেব? জি না। বুজুর্গনের দিন দিয়ে না। এগুলো হচ্ছে আল্লাহ নবীর রিসালাতের সঙ্গে চ্যালেঞ্জ করছে। এরা আল্লাহ নবীর সঙ্গে কি করছে? কথা বলেন। চ্যালেঞ্জ করছে। জান্নাত যদি যেতে চান একটাই, নবী ঈসারও জান্নাত নির্ভর করছে আমাদের নবীর আনুগত্য অনুসরণ। তাই মুসলিম সমাজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না। আর নির্ভেজাল নবীর যদি আনুগত্য অনুসরণ করেন, ইনশাআল্লাহ জান্নাতে নবীর সঙ্গে থাকবেন। করবো তো ইনশাআল্লাহ চাচা? হ্যাঁ, আপনারা বললেন না যেন হুজুর অনুষ্ঠান হলো মুনাজাত কেন করলেন না? সমাজে আছে না নাই? আপনাদেরকে আছে নাকি? হ্যাঁ, নামাজে পরে মুনাজাত আছে? হ্যাঁ, এই মসজিদ শেষ হয়ে যাবে, দেখা হচ্ছে মুনাজাত করলাম না। তখন একজন বলবে, এই কি হুজুর নিয়ে এসছে গো, দোয়াই করে না, নতুন নতুন হুজুর এসেছে, দোয়া তুলে দিল গো। অনেক বয়স্ক মানুষ, আরে কি হুজুর আসলে দোয়াই তুলে দিল সমাজ থেকে, দোয়াই আর করে না। চাচা, কেউ দোয়া তুলে নাই, সবাই দোয়া করে। দোয়া করার কিছু কিছু পদ্ধতিকে তোলা হয়েছে, সম্পূর্ণ দোয়া নয়। বুঝতে পারলেন? আবার আবেগ দিয়ে বলছে, আরে হাত তুলে তোলা হয়েছে, দোয়া করছে, পা তো আর তুলিনি, হাত তোলাতে কি ক্ষতি হয়ে গেল? চাচা, আল্লাহ নবী এইভাবে এই ফরজ নামাজের পরে বা এই মাজলিসের শেষে
বিবাহর পরে, জানাজার পরে এই প্রচলিত পদ্ধতিতে পাবন্দি সহকারে দোয়া হাত তুলে আপনি যেভাবে করেন এইভাবে করেননি। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাদ, কোনো ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমল আল্লাহ নবী দ্বারা প্রমাণিত নয়, ফাওয়ারাদ, সেটা বাতিল। সেই মুসলিম হাদিস নাম্বার 1718, আবু দাউদ হাদিস নাম্বার 4606, মিশকাত হাদিস নাম্বার 140। তার মানে যদি ইবাদত করতে হয় নবী কিভাবে করেছে ওইভাবেই করতে হবে। নিজের মন কি বলছে এই দিক গিয়ে যদি করেন ইবাদত কবুল হবে? কথা বলেন। নবীর সঙ্গে থাকতে পারবেন? পারবেন না। মা আতাকুম রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী তোমাকে যা দিয়েছে গ্রহণ করে নাও, যা দেয় নাই বর্জন করে দাও। সূরা হাশর আয়াত নম্বর 7, ইবনে মাজাহ হাদিস নম্বর 1। তার মানে বোঝা গেল নবী যতটুকু আমল করেছেন দিয়েছেন অতটুকুই খুশি থাকেন, আমল করেন, নবীর ইত্তেবা করেন, ইনশাআল্লাহ নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবেন। আর এই পীর সাহেব দিয়েছে এই ওজিফা পীর সাহেবের, এটা পীরকে আনুগত্য করছি, পীরের বায়াত করেছি, তাহলে জান্নাতে গিয়ে আপনি পীরের কাছে থাকবেন। কারণ পীর আপনার জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা আপনি কি জানেন? কনফার্ম কথা বলেন। আপনি যে পীর ধরেছেন জান্নাতেই, এটাকে আপনি কনফার্ম? হ্যাঁ, এখন ওর কবর আযাব হচ্ছে না কি হচ্ছে এটা কে জানে? তাই ফালতু রিস্ক নিয়ে নেওয়া আছে। তাই নবীর আনুগত্য অনুসরণ। 2, সহিহ বুখারী সুনান তিরমিজি হাদিস নাম্বার 1320, আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বলছে, মানে আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বলছে, আল্লাহ নবী আপনার সঙ্গে আজকে রাত্রে আমি জাগতে চাই, আপনার ইবাদত কেমন কেমন করেন এটা দেখবো। তো আল্লাহ নবীর সঙ্গে সে সাহাবী এসে দাঁড়িয়ে আছে। তো আল্লাহ নবী যখন রাত্রিবেলাতে উঠলেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, তো এই সাহাবী আল্লাহ নবীকে এই পানি এগিয়ে দেয়, এই জিনিস এগিয়ে দেয়, ওই জিনিস এগিয়ে দেয়, টাওয়াল এগিয়ে দেয়। তো আল্লাহ নবী কর্মগুলো করছে। তা আল্লাহ নবী তাহাজ্জুদের সালাত শেষ করে সেই সাহাবীকে বলছে, তুমি আমার কাছে কি চাও, কি চাও বলো। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। কি বলেন তো? দিয়েছে কি? পানি। নবী বলছেন খুশি হয়েছে তার প্রতি, তার খেদমতে। বলছে কি চাও, আমার কাছে কি চাচ্ছ তুমি? ওই সাহাবী ডিরেক্ট বলছে, নবী আমি কিছু চাই না, জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। আল্লাহ নবী কথা শুনে বলছে, আচ্ছা ঠিক আছে, আর কি চাও? আবার বলছে, নবী আপনার সঙ্গে থাকতেই চাই। আল্লাহ নবী বলছে, আরে বুঝলাম, আর কি চাও? অন্য কিছু চাও? বলছে না, এই দুনিয়ার আমি কিছু চাই না, জান্নাতে আপনার সঙ্গে আমি থাকতে চাই। আল্লাহ নবীর সঙ্গে সে বললেন, আচ্ছা ঠিক আছে যাও, তুমি বেশি বেশি সিজদা করো, বেশি বেশি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ো, ইনশাআল্লাহ বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়লে আপনি নবীর সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকবেন। তাহাজ্জুদ পড়বো তো ইনশাআল্লাহ? পড়বো ইনশাআল্লাহ? এরা ইনশাআল্লাহ বলতেও ভয় পায়। ওই যে তাহাজ্জুদের নামাজ পড়বো তো গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলবো কোন সময়, ওইটাই তো আসল ওয়াক। ওটা আসল ওয়াক না? যেই সময় তাহাজ্জুদে বসে বসে হাতের আঙুল টিপার দরকার ওই সময় মোবাইল টিপছে, এইভাবে মেসেজ করছে গার্লফ্রেন্ডকে। সামনে 14ই ফেব্রুয়ারি আসছে, বিশাল ব্যাপার, কি কি করবে সব প্ল্যান চলছে, চলছে না? নবীর সঙ্গে থাকতে হলে দ্বিতীয় আমল কি বলেন তো ভাইজান? কথা বলেন। দ্বিতীয় আমল কি? তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 9765, শেখ সোহেব আরনাউত সনদ সহি বলেছেন, একজন সাহাবী এসে, আল্লাহ নবী বসে আছেন, ওমর বিন খাত্তাব বসে আছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মদিনার একটা মেয়ের সঙ্গে আমি প্রচন্ড প্রেম ভালোবাসা করতাম, আর মেয়েটার সঙ্গে এমন কোনো কাজ নেই যে আমার ঘটেনি, সব কাজ করেছি, শুধুমাত্র জেনা, ডাইরেক্ট জেনা ছাড়া সব কিছু করেছি। আমি বুঝে নেন ওই যুবকটি মেয়েটার সঙ্গে কি কি কাজ করেছে, বিয়ে ছাড়ায় তার গার্লফ্রেন্ডের সঙ্গে সব কিছু করেছি, তো ডিরেক্ট জেনা বাদ দিয়ে। যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে ওমর বিন খাত্তাব চট করে দাঁড়িয়েছে, তুমি কি বললে নবীর সামনে? তুমি গুনাহের কাজ করেছো সে বলছো? খবরদার, তুমি যদি গোনাটা যদি একটু লুকিয়ে রাখতে। আল্লাহ নবী কোনো কথা বলছেন না। সাহাবী এসে বলছে, আল্লাহ নবী ওই মেয়েটার সঙ্গে সমস্ত পাপের কাজ করেছি, যা একজন নারীর সঙ্গে পুরুষ করে সব করেছি জেনা বাদ দিয়ে। নবী যখন কোনো অ্যান্সার করলেন না, ওই সাহাবী তিনি চলে যাচ্ছেন। আল্লাহ নবী একটু পরেই ওই সাহাবীকে ডেকে পাঠিয়েছেন, এসো। তার সামনে এসেছে। আল্লাহ নবী তখন বলছেন, তুমি এই কর্মটা করেছো, পাপকে তুমি গোপন রাখবে। 1, 2 প্রতিদিন তাহাজ্জুদের সালাত আদায় করবে, রাত্রিবেলাতে আল্লাহর কাছে তাহাজ্জুদে দাঁড়িয়ে নফল সালাতে দাঁড়াবে, ইনশাআল্লাহ জেনার তোমার যে গুনাহ, এই গুনাহকেও আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। কথা বুঝতে পারলেন না মনে হয়? সহিহ বুখারী 6069 নম্বর হাদিস। আল্লাহ বলছেন, কুল্লু উম্মতি মাগফুর, আমার প্রত্যেক উম্মতকে আল্লাহ ক্ষমা করে দিবে।
যত উম্মত আছে যারা কালেমা পড়েছে নবীর, সবাইকে আল্লাহ ক্ষমা করে দেবে একদিন। গুনাহ করেছেন, পাপ করেছেন, অবশ্যই জাহান্নামে যেতে হবে, কিন্তু নবীর শাফাত, কোরআনের শাফাত, সিয়ামের শাফাত, আল্লাহর রহমতের শাফাত, সবগুলোতে একদিন না একদিন জান্নাতে যাবেন যদি আমলের শিরক না থাকে। নবী বলছে কুল্লু উম্মতি মাগফুর, আমার প্রত্যেক উম্মতকে আল্লাহ সুবহানাহু ক্ষমা করে দিবে, শুধু এক শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না। কারা? যারা গুনাহ করেছে, গুনাহকে প্রকাশ করে দিয়েছে। বুঝলেন না মনে হয়? বুঝতে পারলেন কি? মানে গুনাহ করেছেন, গুনাহ করে প্রকাশ করে দিয়েছেন। আপনি বললেন এই ওই মেয়েটার কি কথা বললাম না, পটি ফেলেছি কালকে রাত্রিবেলাতে, ওকে ওদের বাড়ির কাছে গিয়েছিলাম, গিয়ে চেপে ধরেছি, কিস করেছি, এই যে প্রকাশ করে দিলেন বন্ধুদের কাছে, আপনার ক্ষমা নাই। বুঝতে পারলেন না মনে হয়? বুঝতে পারলেন কি? আপনি আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন, ওটাকে ভিডিও কলটাকে রেকর্ড করেছেন, আর একজন বন্ধুকে দেখাচ্ছিস, দেখে বলছেন তোকে বললাম না পটি ফেলেছি, এটা প্রমাণ দেখ, প্রমাণ দেখাচ্ছেন। আসে না নাই কথা বলেন? মদ খেয়েছেন, বন্ধু দেখে সে বলছেন আরে আমি 103 পেক খেতে পারি, কালকেই খেয়েছি, বা এমন আছে না নাই কথা বলেন? মেয়েরাও যারা গুনাহ করে, গুনাহ করে প্রকাশ করে দেয়, তাদের এই গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। সহিহ বুখারী হাদিস নাম্বার 6071, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে সমস্ত উম্মত যখন উঠবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষের সঙ্গে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে একটা পর্দার অন্তরাল করে নেবে, মানে আপনাকে পর্দার অন্তরালে আপনাকে ঘিরে ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কিছু কাগজ আপনার সামনে বের করবে, বের করে প্রত্যেক মানুষকে কিছু কিছু কাগজ দিয়ে দিবে। দেওয়ার পরে আল্লাহ বলবেন পড়ো, এই কাগজটা পড়ো। তখন আপনি দেখবেন আর কাগজটা পড়বেন, দেন লম্বা একটা লিস্ট দেখবেন পাপের কথা লেখা আছে। কি লেখা আছে বলেন? পাপের কথা লেখা আছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে এই পাপগুলো চিনতে পারছো? আপনি তখন উত্তর দিয়ে বলেন জি আল্লাহ আমি পাপগুলোকে চিনতে পারছি। আল্লাহ বলছেন এটা কি তোমারই পাপ? জি এটা আমারই পাপ। আল্লাহ তখন বলবেন যে এই পাপগুলো তুমি দুনিয়াতে করেছিলে, কিন্তু গোপন রেখেছিলে, কাউকে বলনি, তার জন্য আমি আল্লাহ তোমার এই পাপগুলোকে মানুষের সামনে দুনিয়াতে প্রকাশ করিনি। তুমি গোপন রেখেছ, তোমার পাপকে আমি গোপন রেখেছিলাম, তোমাকে অপমান করিনি দুনিয়াতে। এরপর আল্লাহ বলবেন ওই চিরকুট নিয়ে যে যেহেতু তুমি এই গুনাহগুলো করেছিলে দুনিয়াতে কাউকে জানাও নাই, আমিও দুনিয়াতে জানাই নাই, আজকে তোমাকে অপমান অপদস্থ করবো না, যাও এই গোপন গুনাহ যেগুলো করেছো এগুলো কোনো হিসাব হবে না, আল্লাহ ছিঁড়ে ফেলে দিবেন। কথা বুঝতে পারলেন? মানে বুঝতে পারেননি মনে হয়। পাপ যদি করে ফেলেন কি করা যাবে না? প্রকাশ করা যাবে না। মায়েরা এটা আপনারা ফেসে দেবেন সবচেয়ে বেশি মেয়েরা। কাউকে একটু 19-20 করতে দেখলে গিয়ে বলবে বুবু ওর মেয়ে পালিয়ে গেছে, আমি দেখলাম ধরা পড়েছে, বা বলে কি বলেন না কথা বলেন। আর পাড়া কিছু চাচিরা আছে, ওরা থাকলে এলাকাতে সিসি ক্যামেরা লাগবে না। সিসি ক্যামেরা লাগবে? ও সিসি ক্যামেরা লাগে না, মানে পাট করে বেড়াকে ফাঁক করে হলেও দেখবে ও কে আসলো রে, কে গেল রে, মানে একটু 19-20 শুনলে মানে গোটা এলাকাতে রটিয়ে দেয়। আছে না নাই কথা বলেন? জেনে রাখেন আপনি যদি দুনিয়াতে কোনো মানুষের পাপ করেছে আপনি প্রকাশ করে দেন, প্রকাশ করে এনজয় করছেন, আনন্দ পাচ্ছেন, দুনিয়াতে আপনার প্রকাশ পাপও প্রকাশ হবে। কথা বুঝতে পারছেন? আর যদি আপনি গোপনে রেখে দেন, দেখছেন অমুকের মেয়েটা অন্য কোনো ছেলের সঙ্গে প্রেমের সঙ্গে সম্পর্কে যুক্ত আছে, হারাম সম্পর্কে রিলেশনে যুক্ত আছে, আপনি ডিরেক্ট গিয়ে তাকে বলেন বা তার মাকে গিয়ে বলেন যে বোন দেখো তোমার মেয়েকে দেখলাম বা তোমার ছেলেকে দেখলাম বাজে কাজ করছে, বাজে ছেলের সঙ্গে ঘোরাঘুরি করছে, বাজে জিনিস করছে, এটা ইসলাহের জন্য বাপ মাকে বলতে পারেন, তাহলে সে সংশোধন করে নেবে। কিন্তু আপনি দেখে ওটা এলাকার লোককে বলছেন, আপনি নিজে আনন্দ পাচ্ছেন, এমন মানুষ আছে না নাই কথা বলেন? যদি করেন দুনিয়াতে আপনারা কোনো না কোনো পাপ আল্লাহ প্রকাশ করে দিবে। তার মানে আমরা কটা বুঝতে পারলাম? জান্নাতে নবীর সঙ্গে থাকার আমল কয়টা বললাম? কথা বলেন কয়টা? 3টা। 4 নাম্বার জামে তিরমিজি, যদিও শেখ আলবানী সনদকে দুর্বল বলেছেন, তবে জুবার আলী জাহির রাহিমাহুল্লাহ সনদ হাসান বলেছেন। 484 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি বেশি বেশি নবীর প্রতি দুরূদ পড়বে কিয়ামতের মাঠে বিচারের দিনে সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। কি পড়তে হবে? কি পড়তে হবে? দুরূদ ইব্রাহিম, ওই আল্লাহুম্মা সাল্লি আলা, এটা দুরূদ না, এটা মেড ইন চায়না। এটা কি বলেন তো? এটা হুজুরের কোম্পানিতে তৈরি করা দুরূদ, এই দুরূদ না। কোন দুরূদ? নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়বেন, দুরূদ ইব্রাহিম। এই দোয়া পড়বেন, আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি বেশি বেশি আমার প্রতি দুরূদ পড়বে জান্নাতে সে ব্যক্তি আমার সঙ্গে থাকবে। কারণ নবীর প্রতি দুরূদ পড়া মানে নবীর প্রতি ভালোবাসার এটা আলামত। 5 নাম্বার সহিহ সুনান তিরমিজি 1209 নম্বর হাদিস, শেখ আলবানী এই হাদিসকেও যাই বলেছেন, তবে শেখ শুআইব নাউদ আর 3টে শাহেদ থাকার কারণে
হাসান বলতে চেয়েছেন, যদিও এর এমনি অনেকগুলো হাদিস বুখারী মুসলিম দ্বারা প্রমাণিত আছে, তাই ফজিলতটা প্রমাণিত নাই। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি বিজনেস করে প্রতারণাহীন ভাবে, কিভাবে বলেন তো ভাইজান? ব্যবসা করছেন, কোনো প্রতারণা নাই, ক্রেতা বিক্রেতার মধ্যে কোনো কি নাই প্রতারণা নেই। বলেছেন মানে এই আলুগুলো দিলাম, ওই আলুর মধ্যে কোনো ভেজাল আলু ঢোকার নাই। আপনি তো ফলওয়ালা, কি করেন? সামনে 4-5টা ভালো ফল সাজিয়ে রাখেন আর পেছনে রাখেন খারাপগুলো। ওই যখন আপনার কাছে চাইলে 1 কেজি, আপনি দিলেন 900, ভালো বলে খারাপ মাল দিয়ে দিচ্ছেন, আছে না নাই? দাড়ি বাটকারিতে কম দিচ্ছেন, অনেক সমস্যা আছে না নাই? যদি আপনি প্রতারণাহীনভাবে ব্যবসা করতে পারেন, বলছেন এই ব্যবসায়িক কিয়ামতের মাঠে বিচারের দিনে আমার সঙ্গে থাকবে। কয়টা আমল বললাম? কয়টা? 5টা। একজন চট করে দাঁড়িয়ে কেউ বলতে পারবেন কি কি আমল বলেছি, যে 5টা আমল করলে মানুষ জান্নাতে নবীর সঙ্গে থাকবে? দ্রুত একজন দাঁড়ান, বলেন। জি ভাই, কেউ পারবেন না? এই যে বাঙালিরা সব শুনবে, কিন্তু বলা অভ্যস্ত নাই। শোনেন, গোটা আলোচনা ভুলে গেলে 5টা পয়েন্ট ভুলবেন না, কারণ এটা আলোচনার হচ্ছে মূল বিষয়। এই 5টা নিয়ে গেলে বুঝতে পারবেন যে না, এই 5টা আমল করলে নবীর সঙ্গে থাকা যায়। 1, নবীর আনুগত্য অনুসরণ। কি বললাম? কথা বলেন। নবীর আনুগত্য অনুসরণ। 2, তাহাজ্জুদের নামাজ মিস করা যাবে না। যত বেশি তাহাজ্জুদের সালাত আদায় করবেন, নবীর তত নিকটবর্তী থাকবেন, প্রতিবেশী হিসেবে থাকবেন। নবীর ঘর যদি জান্নাতে এটা হয়, তার পাশের ঘর আপনার হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? 3 নাম্বার, যদি হালাল ব্যবসা, কি বলেন তো ভাইজান? হালাল ব্যবসা, প্রতারণাহীন ব্যবসা। 4 নাম্বার, বেশি বেশি দুরূদ পাঠ করা। এইগুলো হচ্ছে মূলত নবীর সঙ্গে থাকার আমল। আরো বিস্তীর্ণ জানার জন্য ইউটিউবে বিষয়ে টোটাল 12খানা আমলের কথা পরপর বলা হয়েছে। ভিডিওটা গোটা সম্পূর্ণটা দেখতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এবং আমাদেরকে এই 5টা আমলের মধ্যে যে কোনো একটা আমল করে নবীর সঙ্গে জান্নাতে সহবাত পাওয়া, তার পরিবার পড়শি হিসাবে থাকার আমাদেরকে তুমি তৌফিক দান করে। সকলে পড়ি আমিন, আমিন।